মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইমস। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি সাকিব খান এবং সাবিনা নূর অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার টিজার, যেটি হচ্ছে রকস্টার সিনেমার নন অ্যানিমেটেড প্রথম টিজার অথবা দ্বিতীয় টিজার বলতে পারেন, কারণ অ্যানিমেটেড টিজার লঞ্চ করা হয়েছে। সেই টিজারটি ট্রেলার রিভিউ অথবা রকস্টারের টিজার রিভিউ। কেমন হলো রকস্টার সিনেমার টিজার? ফর রকস্টার এখন যদি আমরা রকস্টার সিনেমার টিজারের ভিতরে যে গল্পের ভাইব দেওয়া হয়েছে সেটিকে ক্র্যাক করার চেষ্টা করি অথবা ব্রেকডাউন করার চেষ্টা করি, তাহলে যে গল্পটি দাঁড়াচ্ছে আমার মনে হয় সেটি হচ্ছে রকস্টার সিনেমা সাকিব খানের নাম হতে যাচ্ছে আগুন, যেটি আজকে উন্মোচন করা হয়েছে। তিনি অনেক জনপ্রিয় রকস্টার ও সঙ্গীত শিল্পী হতে চান। তার সঙ্গীত শিল্পী হওয়ার জার্নি রয়েছে এখানে একটি। সে কিভাবে সঙ্গীত শিল্পী হতে চান, কিভাবে সে সঙ্গীত শিল্পী হন, কিভাবে তিনি বড় সুপারস্টার হন, সেটাকে একভাবে দেখ। গ্লোবাল সুপারস্টার, দ্য ফিউচার অফ আ রকস্টার। এই সিনেমার দুটি অলরেডি লুক এসেছে সাকিব খানের। প্রথম লুকটি দেখছে বড় বড় চুল, সেই বড় বড় চুলের পোর্শনটিতে এই যে অংশ, অর্থাৎ একটা ছেলে যার নাম আগুন, সে একজন সাধারণ মানুষ থেকে কিভাবে রকস্টার হওয়ার জার্নিটা অতিবাহিত করে, কিভাবে বড় বিশাল বড় সেলিব্রিটি হয় বা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হয়, সেটা একটা জার্নি রয়েছে। এবং তার জীবনে জীবনের কোনো একটা পর্যায়ে আফটার সাকসেস সে ড্রাগসের অ্যাবিউসিভ হয়, অর্থাৎ সে ড্রাগসের সাথে এডিক্ট হওয়া শুরু করে। তার জীবনে আগেও হয়তো বা নেশাগ্রস্ততা ছিল, বাট সে ধীরে ধীরে সাকসেসের সাথে সাথে তার যে নেশার প্রতি এডিকশন, তাকে একটা পর্যায়ের পর তার রাইসটাকে ফলে পরিবর্তন করে। এখন সেই ফল থেকে সে আবার কিভাবে রাইস করে সেই জার্নিটাও এখানে দেখানো হবে। কিন্তু সে কি রাইস করতে পারবে কি পারবে না, তার একটা ধোঁয়াশা এই সিনেমার টিজারটির মধ্যে রাখা হয়েছে। কারণ পরিপূর্ণভাবে যদি আপনি ভালো করে লক্ষ্য করে থাকেন, কিছু সিনগুলোকে তাকে দেখানো হচ্ছে যে সে খুব খারাপ অবস্থায় আছে, সে ড্রাগসে অ্যাবিউসিভ অবস্থায় আছে। কিন্তু সেই অ্যাবিউসিভ অবস্থা থেকে যখন সে কনভার্ট করা শুরু করে, সে চেষ্টা করা শুরু করে মিউজিকের জন্য, সে মিউজিক কিছু জায়গায় করতে পারলেও কিছু জায়গা পরপর তার ফেল্ড হয়ে আসছে। সে মিউজিককে কম্পোজ করতে হয়, তার চোখের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে। এই যে ভয় আতঙ্ক কাজ করাটা এখানে ইন্ডিকেট করছে সে কি সাকসেসফুল আবার হতে পারবে। এই যে ফল রাইস ফল, এই যে জনরাটা, এই জনরাটার ভিতরে কি সিনেমা পড়ে না, ফল রাইস আবার ফল, এই জনরাটার মধ্যেই থেকে যায়। অর্থাৎ সে রাইস তো হয়, রাইস হওয়ার পর যে ফল হয় সেই ফলই তার কেরিয়ার শেষ। সেটাই হয় কিনা এখন সেটা জানতে হলে আমরা সেকেন্ড টিজার খুব শীঘ্রই ড্রপ হচ্ছে, তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। এবং এই সিনেমার টিজারটির মধ্যে এখনো পর্যন্ত সাবিনা নূরের কোনো লুক বা কোনো দৃশ্য আমাকে নিয়ে যাও তোমার সাথে। এই সিনেমাটি টেকনিক্যালি প্রচন্ড বেশি সুপিরিয়র হতে যাচ্ছে, যেটা দেখে বলা যাচ্ছে। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা শর্টস আপনি যখন দেখবেন তখন আপনাকে মনে হবে যে একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে। এবং এমন রকমের সিনেমা সাকিব লাস্ট 5 বছরে ট্রাই করেন। এই জনরাটা রকস্টার জনরাটার সাথে অনেকেই তুলনা করতে পারে যে রণবীর কাপুরের রকস্টার থেকে কি সত্যি সত্যি ইন্সপিরেশন নেওয়া হয়েছে। টিজারটিতে যে ইন্ডিকেশন করছে সেটি হচ্ছে এটি রকস্টার, রণবীর কাপুরের রকস্টার থেকে নেওয়া হয়। এটা একটা নতুনত্ব কিছু ট্রাই করা হয়েছে। এখানে ড্রাগস বলেন, হাই হওয়া বলেন, সিঙ্গেল লাইফ বলেন, তার ফল বলেন, রাইস বলেন, মিউজিশিয়ানদের লাইফ বলেন, সেগুলোকে দেখানো হয়েছে। প্রচন্ড প্রিমিয়াম ভাবে দেখানো হয়েছে, টেকনিক্যালি প্রচন্ড সাউন্ড দেখানো হয়েছে এবং অত্যন্ত সুন্দর একটি গান মুভির বিজিএম আকারে ইউজ করে। মুভির প্রথম থেকে যদি এই মুভির টিজারটা দেখেন, টিজারের প্রথম থেকে শেষ পর্যন্ত যে সুন্দরভাবে বিজিএমটাকে ব্যবহার করা হয়েছে সেটা মারাত্মক। এমনকি এই সিনেমায় যে সাকিবের লুকগুলো দেওয়া হয়েছে সেই লুকগুলো অত্যন্ত সুন্দর। এরকম লুকে এর আগে সাকিবকে দেখা যায় না।
একটা প্রপার রকস্টারের যেটা লুক বলে সেই লুকটাকে মেনটেন করা হয়েছে, মাল্টিপল শেডস মেনটেন করা হয়েছে, মিউজিক অসাম, কাটস অসাম, ডিফারেন্ট কাইন্ডস অফ সিনেম্যাটিক ওয়ে থেকে অ্যাপ্রোচ করা হয়েছে, বাইরের শুটগুলো কতটা সুন্দরভাবে দেখানো হয়েছে। আমাকে যদি সর্বোপরি বলতে হয়, আমি টিজারটা দেখে এবার ঈদে যেটা ধামাকা করতে চলছে আফটার ব্রিজ, এটা শিওর শট হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকটা এখন পর্যন্ত যতগুলো এর প্রমোশনাল কন্টেন্ট আছে, একটা থেকে ফাটছে, বোম ফাটাচ্ছে। প্রপারলি রকস্টার সাকিব খান আগুন ক্যারেক্টার নিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। Global superstar. The future of a rock star.